আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পাকিস্তানের চিরশত্রু ভারতের সঙ্গে যুদ্ধে লড়েছিল যে যুদ্ধবিমান, এবার সেই যুদ্ধবিমান বাংলার আকাশ রক্ষায় সম্ভাবনা তৈরি হচ্ছে। পাকিস্তানের JF-17 থান্ডার হল চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করা একটি মাল্টিরোল যুদ্ধবিমান, যা বাংলাদেশ কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানাচ্ছেন দেশটির বিমান বাহিনী। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করার উদ্যোগ নিয়েছে। এ খবর এখন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত। সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতায় দেখা যাচ্ছে সম্পর্কের নতুন এই সম্ভাবনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভিন্ন মাত্রা যোগ করবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমান বাহিনীর প্রধানের ওই আলোচনার কথা জানিয়েছেন। বাংলার আকাশ রাখিব মুক্ত, এই মূল মন্ত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশ বিমান বাহিনী। দেশের আকাশ সীমাকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করাই এই বাহিনীর প্রধান কাজ। প্রচলিত যুদ্ধে সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গে শত্রুকে ঘায়েল করে বিমান বাহিনী। তবে দীর্ঘ সময় ধরে বাহিনীটির পর্যাপ্ত আধুনিক যুদ্ধবিমান ও হেলিকপ্টারের অভাব রয়েছে। এই অবস্থায় দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ও বিমান বাহিনীর আধুনিকায়নে বড় পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তী সরকার। ব্যাপক গণবিক্ষোভের মুখে 2024 সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতি হয়েছে। সেখানে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানদের ওই আলোচনা দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের আভাস দিচ্ছে। পাকিস্তানের ISPR বলেছে, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার শক্তিশালী ঐতিহাসিক সম্পর্কে এটি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অভিন্ন সংকল্পেরই প্রতিফলন, যা পাকিস্তানের কাছ থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। হাসিনা উৎখাত হওয়ার পর ইসলামাবাদ ও ঢাকা 1971 সালে মুক্তিযুদ্ধের পর এই প্রথম সরাসরি বাণিজ্য চালু করেছে। ওই যুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দুই দেশের সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যেও বেশ কয়েকটি বৈঠক হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের ISPR এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে JF-17 যুদ্ধবিমান ক্রয়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণার অ্যারোস্পেস অগ্রগতিতে সহযোগিতার উপর গুরুত্ব আরোপ সহ উভয় পক্ষের মধ্যে সরাসরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে নিজেদের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান। পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে
প্রাথমিক থেকে উন্নতর উড্ডয়ন প্রশিক্ষণ ও বিশেষায়িত কোর্সের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী প্রধান সুপার মোশাক প্রশিক্ষণ যুদ্ধ বিমান দ্রুত সরবরাহ করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী সহায়তা ব্যবস্থা নিশ্চিত করাও আশ্বাস দিয়েছেন। কেন JF-17 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ? পাকিস্তান বিমান বাহিনীর মুখপাত্র এয়ার কমোডোর আহমার রাজা জানিয়েছেন, এই যুদ্ধ বিমানটি 4.5 প্রজন্মের একটি মাল্টি রোল যুদ্ধ বিমান। এই ভার্সনে আধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হবে। ইলেকট্রিক ওয়ারফেয়ার সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতিটি দিক থেকে এটি আরও উন্নত। অপরদিকে চীন এর নামকরণ করেছে FC-1 জিয়াওলং, যার অর্থ ফাইটার চায়না এক ভয়ঙ্কর ড্রাগন। JF-17 ফাইটার জেট তুলনামূলক কম খরচে আধুনিক যুদ্ধ ক্ষমতা দেওয়ায় অনেক দেশের কাছেই আকর্ষণীয় হয়ে উঠেছে। পাকিস্তান 17 থান্ডার একটি আধুনিক হালকা ওজনের সব আবহাওয়ায় চলাচলের উপযোগী মাল্টি রোল ফাইটার জেট। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন এই যুদ্ধ বিমান তৈরি করেন। এয়ার টু এয়ার ও এয়ার টু সারফেস কমব্যাট দিন কিংবা রাত সব অবস্থায় সমান তালে কার্যকারিতা দেখাতে পারে এই বিমান। ৬,৪১১ কেজির এই বিমান টেক অফের সময় সর্বোচ্চ ১২,৭০০ কেজি বহন করতে পারে। এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় ২,২০৫ কিলোমিটার। অনেক উচ্চতা থেকে হামলা চালানো এবং মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই, শত্রুর আকাশসীমায় প্রবেশ করে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জামূলক খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমান। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের সহায়তায় পাকিস্তান এই যুদ্ধ বিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে। হালকা ওজনের এই যুদ্ধ বিমানের কার্যকারিতা 2019 সালে ও 2024 সালের মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনীর সাফল্যকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে চাচ্ছে পাকিস্তান। পরমাণু শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে ওই যুদ্ধ ছিল প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। পাকিস্তান এখন পর্যন্ত এই বিমান আজারবাইজান, মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে বিক্রি করেছে। গত বছর প্রায় $4.6 বিলিয়ন প্রতিরক্ষা চুক্তির আওতায় পাকিস্তান আজারবাইজানের কাছে 40টি JF-17 বিক্রির চুক্তি স্বাক্ষর করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন। কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।